দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে একটি বিষয় নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি, সেটি হচ্ছে দুধে কি করে ভেজাল দেওয়া হচ্ছে। দেখুন আপনারা মিল্কভিটা বা আড়ং টাড়ং অনেক দুধের প্যাকেট যেটি কোম্পানির, ওগুলো নিয়ে অনেক নিউজ হয়েছে। পরে গ্রামের দুধ বলে বিক্রি করে যে দুধগুলো দোকানে, যে নিজস্ব বা গ্রামের দুধ এগুলো বলে প্যাকেটে বা বোতলে বিক্রি করা হয়। তা আমি সেরকম নিয়েছিলাম, এই যে এক বোতল নিয়েছিলাম সামনের দোকান থেকেই। ওখানে সব নাকি অরিজিনাল সব কিছু পাওয়া যায়, মধু, ঘি, অন্যান্য সব কিছুই। তো সেখান থেকে আমি যে এই বোতলটা নিয়েছি 80 টাকা দিয়ে দুধ কিনে নিয়ে আসছি। প্রথম একদিন খেয়েছিলাম, তখন ভালোই মনে হয়েছিল যে দুধটা ঘন, উপরে যে একটা তৈলাক্ত একটা সরের মতন ঘিয়ের মতো ভেসে আছে পাতিলে, আপনারা দেখতে পাচ্ছেন। তো ভালোই মনে হলো, খেয়ে ঘনই মনে হলো। তো আজকেও নিয়ে এসেছি। নিয়ে আসার পরে আমি ব্যাপারটা খেয়াল করলাম যে দুধটা ঢালার পরে এই যে বোতলের গায়ে যে গুড়ি গুড়ি সরের মতন এগুলো জমে আছে। আমি ভেবেছি ফ্রিজে রাখার কারণে হয়তো বোতলে এরকম চর্বি বা যে ঘিয়ের মতো যেগুলো সরগুলো জমে আছে। হ্যাঁ, আরও ছিল, আমি পানি দিয়ে বোতলে করে আবার ঢেলেছিলাম, তো এই জন্য এখন অল্পই দেখা যাচ্ছে। তো আমি এই দুধটা যখন গরম করেছি, বলক দিয়েছি, বলক দেওয়ার পরেও দেখি যে না, আসলে এগুলো গলছে না। হ্যাঁ, এরকমই আছে। মানে দুধটা যখন ঠান্ডা ছিল, হ্যাঁ একেবারে ঠান্ডা ছিল বরফের মতো, তখন এখানে এই যেরকম দেখেছিলাম যে এই ধরনের ছাকড়া ছাকড়া মানে ছানার মতো, আমি সেটি গরম হলে দুধের সাথে মিশে যাবে। তো দুধটা যখন বলক দিয়েছি তখনও কিন্তু গরম হওয়ার পরেও এগুলো কিন্তু গলছে না, এই যে আপনারা দেখতে পাচ্ছেন। তো এগুলো কি মনে হয়, এগুলো কি টিস্যু? টিস্যু হতে পারে, কারণ দুধে তো টিস্যু মেশায়। দেখুন এটা কিন্তু গলে নাই। হ্যাঁ, তো যে যদি হয় তাহলে তো গলে যাবে, গরম হলে গলে যাবে, কিন্তু এটা গরম হওয়ার পরেও সে একই রকম অবস্থায় আছে। বলক দিয়েছি দুইটা দুধ, তারপরেও এই যে এরকম অবস্থা আছে। ঠান্ডা থাকা অবস্থায় যেরকম, গরম দেওয়ার পরে এরকম। তো টিস্যু দিয়ে দুধ ঘন করে বা দুধ করে, এটা যেটা আমরা অনেকেই জেনেছি। দেখুন এখন গ্রামের দুধেও মানে টিস্যু ইউজ করা হয়। এগুলো যদি সর হতো তাহলে তো গলে যেত, তাই না? গরম হওয়ার সাথে সাথে মানে এটা ঘিটা হয়ে যেত, একেবারে মিশে যেত এগুলো। দেখুন সরগুলি ছাকড়া ছাকড়া আছে। তো মানুষের সাথে আসলে কত বড় কত ধরনের চিটারি মানুষ, কিছু কিছু মানুষ আছে প্রতারক, এগুলো করে মানুষের স্বাস্থ্য নিয়ে, জীবন নিয়ে এভাবে খেলা করে। তো এদেরকে আসলে কি শাস্তি দেওয়া যেতে পারে? এটি যারা ছোট বাচ্চারা খায় বা অসুস্থ রোগীরা খায়, তারা তো এগুলো খেয়ে আরও অসুস্থ হয়ে যাবে, তাই না? ছোট ছোট বাচ্চারা এগুলো খেলে বিভিন্ন রকম সমস্যা হতে পারে। আমি দেখাচ্ছি, এই যে দেখুন এখানে কতটা জমে আছে ঘির মতন, একেবারে মনে হচ্ছে অনেক ঘন, একেবারে একেবারে ঘন বানিয়ে ফেলছে। এগুলো তেল মনে হয় আলগা তেল দেয়, এত তেল কেন ভাসবে, তাই না? গরুর দুধে এত তেল কেন ভাসবে? এই যে দেখুন আপনারা, মনে হচ্ছে আলগা সরিষার তেল বা তেল টেল দেওয়া। যাই হোক, দুধ যে ধোয় মানুষ, এত তেল কিন্তু ভাসে না। এই যে আমি জাল দেওয়ার সাথে সাথে এই যে এখনই সর জমে যাচ্ছে, মনে হচ্ছে একেবারে ঘন। এই যে সরের মতন জমে গেছে, কিন্তু দেখুন দুধটা কিন্তু এই যে এখনো টিস্যুগুলো দেখা যাচ্ছে ছাকড়া ছাকড়া মতন। এই যে দেখুন আপনারা, অল্প নিয়েছি, বেশি নিলে হয়তো দেখা যাচ্ছে না, অল্প নিয়েছি। দেখুন এখনো যে টিস্যু টিস্যু মতন যে ভাসছে ছাকড়া মতন, দেখতে পাচ্ছেন? এই যে, তো মানুষের সাথে যে এরকম করা হয় খাদ্য নিয়ে, এদেরকে আল্লাহ কী শাস্তি দিবে? হ্যাঁ, দুধে ভেজাল করে, খাবারে ভেজাল করে। দুধ বেহেস্তের জিনিস, ছোট ছোট বাচ্চারা এগুলো খায়। দেখুন এই সব নিয়ে এরকম মানুষের জীবন নিয়ে এরকম বাটপাড়ি চিটারি করছে কিছু মানুষ, এই ধরনের কাজ করছে। তো আসলে খাদ্যে ভেজাল এতটাই ভয়াবহ আকারে বেড়ে গেছে দেশে, মানুষ এখন যেটা ধরবে যেটা খাবে সেটাতে, কোনোটাতে এখন বিশ্বাস নাই। মানুষের কথা শুনে যে বিশ্বাস করে একটা জিনিস কিনবে
বা সেটাতেও দেখা যাচ্ছে প্রতারণা করছে সেই জিনিসটা নিয়ে। এই যে টিস্যুগুলো মানে ঠান্ডা থাকা অবস্থায় যেরকম ছিল এখনও কিন্তু এই যে সেরকম ছাকড়া ছাকড়া মতন দেখা যাচ্ছে গরম করার পরেও। তাহলে এগুলো কি টিস্যু ভাসছে না? এত ভেজাল ধরছে মানুষ, এত ভেজাল নিয়ে প্রতিবাদ করছে, তারপরে এই ভেজাল থেমে নেই। যারা এইসব ভেজাল করে তাদেরও উচিত যে তাদের ঘরেও কিন্তু ছেলে মেয়ে আছে, হ্যাঁ, তো অন্যের সন্তানদের এরকম ক্ষতি করে, অন্য মানুষদের যারা ক্ষতি চায় তাদেরকে আল্লাহ যেন ক্ষতি করে। তো দর্শক বন্ধুরা, আপনারা যারা আছেন আরও সচেতন হবেন, এই নিয়ে প্রতিবাদ করুন। যে এরকম খাদ্যে ভেজাল যারা করে এদেরকে ধরে ধরে কঠিন শাস্তি দেওয়া উচিত আমার মনে হয়। মানুষের অনেক বড় ক্ষতি করে দেয়। দর্শক বন্ধু, এত সঙ্গে থাকার জন্য ধন্যবাদ, এবং ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন।